হচ্ছে আমার প্রজেক্ট। অনেকটা জঙ্গলের মতো মনে হয় যে বৃষ্টিতে এত পরিমাণ ঘাস হয়েছে যে বলার বাইরে। কয়েকজন লোক লাগবে ঘাসগুলা পরিষ্কার করতে। এদিকে প্রচুর ঘাস। এটা হচ্ছে আমার প্রজেক্টের শুরুতে আমি এখানে হচ্ছে এটা হাড়িভাঙ্গা আম গাছ, এটা এখানে কলা গাছ, এটা হচ্ছে টকবেল গাছ, এখানে একটা আম গাছ, এখানে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি বেল। শাখা পোশাখা ভালোই হয়েছে। সামনে আরেকটা হচ্ছে মিষ্টি বেল, এর সামনে হচ্ছে রূপালি আম গাছ। একটা রূপালি আম আছে, সাইজটা খুবই ভালো দেখলাম, খুব সুন্দর রূপালি আম। একটা তো এই কারণে অনেক বড় হয়েছে, আগামী বছর আশা করি আরো ভালো আম ধরবে। এটা হচ্ছে শরীফা, থাই শরীফা। সাথেরটা হচ্ছে আতাফল গাছ, এটাও শরীফা গাছ। এটা রুফালি আম। আর এগুলো হচ্ছে গোবর, পচা গোবর, এগুলো সব গাছগুলোর গোড়ায় আবার দিতে হবে। এই রূপালি আম গাছটা একটু সুন্দর হয়েছে। এটা রূপালি আম গাছ। যে পেঁপে গাছের অবস্থা খুব একটা ভালো না। যে এই দিক দিয়ে আরো কয়েকটা গাছ আছে, একটা হচ্ছে নারিকেল গাছ, সামনে একটা আছে জাম্বুরা গাছ, লিচু গাছ ছিল একটা, এটা মারা গেছে। আর এটা হচ্ছে বল সুন্দরী বড়ই। এই গাছটা এখান থেকে সরাই ফেলবো, খুব একটা ভালো আউটপুট পাচ্ছি না। এটা হচ্ছে চায়না থ্রি লিচু। আর ওই পাশে হচ্ছে বাংলা কলা, এটা হচ্ছে বল সুন্দরী বড়ই। আর এটা হচ্ছে আমরা কাঁচকলা যেটাকে বলি। একটা গাছ লাগাইছি, বেশ কয়েকটা গাছ হয়েছে এখান থেকে। গাছ কয়েকটা সরাই ফেলতে হবে নিচে থেকে। আর এটা হচ্ছে মালটা, মালটাগুলো এখনো আরো হারভেস্ট করার সময় হয়নি, আরো কয়েকদিন গেলে হয়তো হারভেস্ট করা যাবে। এটা বাড়ি জাতের মালটা, এক থোকায় পাঁচটা ধরছে এক থোকায়। আর এখান দিয়ে আরো কয়েকটা হয়েছে এখানেও এগুলা। এটা হিমসাগর আম গাছ, এখান দিয়ে পার্সিমন গাছ লাগাবো, একটা, এখান দিয়ে একটা। এটা হচ্ছে রূপালি আম, 28টার মতো আম গাছই আছে। এটা রূপালি আম গাছ, এটা থাই পেয়ারা, এটা রূপালি আম। আর এখান দিয়ে হচ্ছে পেঁপে গাছ, লেবু গাছের তো পাতা টাতা পড়ে যাচ্ছে, এটা হিমসাগর। আর সামনে হচ্ছে এটা ভিয়েতনামি নারিকেল গাছ, হাঁটো যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে আমার পুকুরের ভিউ, এটা হচ্ছে পুকুর। বৃষ্টি হইতেছে আজকে।